সালাতের গুরুত্বের মধ্যে অন্যতম গুরুত্ব হলো আসসালাতু আমারাল্লাহু তাআলা বিল মুহাফিজাতি আলাইহা ফি কুল্লি হাল। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হেফাজত করার জন্য, সালাতের যত্ন নেওয়ার জন্য আদেশ করেছেন। সালাতের গুরুত্ব দিয়ে যদিও সে ব্যক্তি অসুস্থ হয় তবুও সালাত আদায় করতেই হবে। এই বিষয়ে একটি হাদিস এসেছে, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, কানাত বি বাওয়াসিরু, আমার অশ্ব রোগ হয়েছিল। ইমরান ইবনে হুসাইন তিনি রাসূলকে বলতেছেন, হে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো পাইলস বা অর্শ রোগ আছে, আমার সালাতের বিধান কি? ফাসালতু নবী আনিস সালাত, সালাত সম্পর্কে আমি রাসূলকে জিজ্ঞেস করলাম। ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারো তাহলে বসে বসে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জানবিন, তুমি যদি দাঁড়িয়েও সক্ষম না হও, বসেও যদি অক্ষম হও, তাহলে শুয়ে কাত হয়ে এক পাশে শুয়ে সালাত আদায় করো ইশারায়। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তার উপরেও সালাত আদায় করা ফরজ, যে কোনো অবস্থাতেই হোক।